নমস্কার। আমরা কেগেল সিরিজে ছিলাম, আমরা পেইন সেগমেন্টেও ছিলাম। তাহলে কেগেল সিরিজেও যখন আমরা দেখেছি যে কি কি জায়গায় প্রশ্ন উঠছে, তখন কিন্তু প্রথম সমস্যার জায়গা আসছে কিন্তু কোমর ব্যথা। এবং আমরা পেইন সেগমেন্টেও দেখেছি কোমর ব্যথা কিন্তু একটা এখনকার যে আমাদের সমাজ বা আমাদের যা কাজকর্ম, তাতে কোমর ব্যথা কিন্তু একটা অন্যতম বড় কারণ এখনকার দিনের প্রবলেমের। সে আমার বাড়িতে মা বোনদের তার বাড়ির কাজের জন্যই হোক, বা আপনি মাঠে কাজ করছেন তার জন্য হোক, বা আপনি কর্পোরেট লাইফ লিড করছেন, আপনি অফিসে দীর্ঘ 10 ঘন্টা 12 ঘন্টা বসে আছেন, তার জন্যই হোক, সব ক্ষেত্রেই কিন্তু কোমর ব্যথা একটা মেজর পার্ট প্লে করে। তাহলে আমাকে কিন্তু আমার কোমরের চিন্তা নিজেকেই করতে হবে এবং আমার কোমরকে আমাকেই ভালো রাখতে লাগবে। সেক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো ইউটিউবে এসে লো ব্যাক পেন বা কোমর ব্যথা নিয়ে অনেক এক্সারসাইজ বা অনেক ভিডিওস দেখেন। মনে রাখবেন, একটা ঠিকঠাক যদি আপনি ব্যায়াম না দেখেন বা এক্সারসাইজ না দেখেন, সেটা কিন্তু আপনার জন্য ক্ষতি। তাহলে আজকে কোমর ব্যথার জন্য আমরা কি কি ব্যায়াম করতে পারি, যেগুলো আমরা বাড়িতে বসে করতে পারি এবং আমাদের জন্য খুব ভালো। মনে রাখবেন, এখন গরমকাল পড়ছে, তো একটা প্রথম জিনিস কিন্তু আমাদের ফ্লুইড ইনটেক। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জল খাওয়ার পরিমাণটা খুব কমে যাচ্ছে, বা আমরা এসিতে থাকছি, বডি ডিহাইড্রেট হচ্ছে। তো আমরা আগে আমাদের ওয়াটার কনজাম্পশন ঠিক করব, জল খাওয়ার পরিমাণটা বাড়াবো, সেটাকে মিনিমাম 3 থেকে 3.5 লিটার প্রতিদিনের হিসাবে রাখবো। এইবার কি কি ব্যায়াম করতে পারি? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সকালবেলা একটা মর্নিং স্টিফনেস দেখা যায়, সকালবেলা ঘুম থেকে উঠলে হাত পা শক্ত লাগে। বিশেষ করে কোমরের এই দুটো জায়গাতে একটা টান আমি ফিল করতে পারি। তাহলে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠলেন, আপনি বিছানায় আছেন, আপনি জাস্ট সকালবেলা কিগুলো ব্যায়ামগুলো করবেন সেগুলো তো আজকে আমি মেজরলি দেখাবো। সোজা হয়ে শুলেন, দেখছেন একটা দিক মনে হচ্ছে টান ধরে আছে, প্রথমে যে কাজ করুন, দুটো হাতকে কোমরের তলায় দিন। এবার হ্যাঁ, কোমরের তলা বলতে আমরা এই জায়গাটা বুঝি। তার থেকে আপনার যে হাতের যে 4 আঙ্গুল আছে সেই হিসাবে উপরে যান। এই জায়গাতে দুটো হাত দুদিকে রাখুন, শোবেন লম্বা ভাবে। এইবার হাঁটু দুটোকে ভাঁজ করুন। ভাঁজ করে নিচে যে আমার হাত দুটো আছে, হাত দুটোকে চাপুন। ধরে রাখুন 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10, রিলিজ। তাহলে আমি চাপলাম কোন জায়গাটা? আমার হাতটা যে আছে, আমার হাতটা কিন্তু কোমরের যেটা মেইন, আমার লাম্বার আর স্যাক্রালের যে জায়গাটা আছে, বা আমরা এখানে যে পিএসআইএস দেখতে পারি, এখানে দেখবেন পস্টেরিয়ার সুপিরিয়র ইলিয়াক স্পাইন বলি আমরা, এখানে দেখবেন একটা, আমরা নচ অফ ভেনাসও বলি, এখানে দুটো গর্তের মতো থাকে। তার থেকে 4 আঙ্গুল উপরে আমার হাতের পজিশনিং হবে। আমি কি করব? কোমরটাকে নিচের দিকে দাবাবো, হোল্ড করব 10 সেকেন্ড, লুজ। এটা করবেন 10 থেকে 15 বার। এরপর যেটা আসবে, যেটা সবাই আমরা জানি, সেটা কিন্তু ব্রিজিং। আবার ব্রিজিং, দুদিকে দুটো হাত, কোমরটা তুলবো। মনে রাখবেন, কোমরটা ততটুকুই তুলবো যাতে আমি শুয়ে আমার হাঁটুর মাথাটা দেখতে পাই। এতটুকু হোল্ড করব 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। ব্রিজিংটা কিন্তু আমরা 1 মিনিট অব্দিও করতে পারি, কারণ ব্রিজিং আমাদের অনেকগুলো এক্সারসাইজ করে। আমাদের লোয়ার যে অ্যাবডোমিনাল মাসেলগুলো আছে, মানে আমার পেটের মাংসপেশির কাজ করে, আমার স্পাইনের কাজ করে, আমার স্যাক্রো ইলিয়াক জয়েন্টের কাজ করে, মানে আমার কোমর এবং আমার যে হাঁটুর মাঝামাঝি যে আমার থায়ের জায়গা আছে সেটারও কাজ করে। তো এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তারপর যেটা করব, হাতের পজিশনিং যে উপরে ছিল 4 আঙ্গুল, সেটা রেখে আস্তে আস্তে কোমরটাকে আমার হাতের দিকে স্লিপ করাবো, ঠেলে নিয়ে যাব উপরের দিকে। হোল্ড করব 10, রিলিজ। এই ব্যায়ামটা কিন্তু একটু কঠিন এবং অনেকেরই বুঝতে অসুবিধা হবে। দেখুন, আমার হাত এখানে, কোমর এখানে, একটা পজিশনিং গ্যাপ 4 আঙ্গুল। এবার আমি কোমরটাকে আস্তে 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 হাতের দিকে ঠেললাম। এইবার আপনি দেখুন, আমার পজিশনিং গ্যাপ কিন্তু 2 আঙ্গুল। এই ঠেলে 10 সেকেন্ড হোল্ড করবেন। এবার হ্যাঁ, হোল্ড করার পর রিলিজ কি করে করব? কোমরটাকে হালকা করে ছেড়ে একটু উঠিয়ে নেবেন, ছেড়ে দেবেন, আবার নিয়ে আসবেন, হোল্ড 10 সেকেন্ড বা 15 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রতি ক্ষেত্রেই শুনি আমাদের ব্রিদিং প্যাটার্ন কি হবে। শ্বাস কিন্তু প্রতিবারের মতো শ্বাস নর্মাল, আমি নর্মালি নিঃশ্বাস নেব, মানে নিঃশ্বাস ছাড়বো, প্রশ্বাস নেব, একদম নর্মালি আমরা যেরকম করে করে থাকি সেরকম। এই 3টে হয়ে যাওয়ার পর, যারা মর্নিং স্টিফনেস এর জন্য করছেন, দুটো হাত দুদিকে, পা একদিকে, দুটো পা একসঙ্গে, একইভাবে অপোজিট দিকে, হোল্ড। এটা রিপিটেশনে করবেন 15 টাইমস দুদিকেই, এরকম 2 সেট, 15টা করবেন, 10 সেকেন্ড ব্রেক নেবেন, আবার 15টা করবেন। দুটো পা জাস্ট ফুল দুদিকে সুইং হবে, মুভমেন্ট প্যাটার্ন ইনট্যাক্ট। এবার অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি কোমর ব্যথা মানে সামনে ঝুঁকতে না করা হয়। কিছু ব্যায়াম সামনে ঝোঁকার আপনারা করতে পারেন। সকালবেলায় সোজা হয়ে শুলেন, এইবার আমি মাথাটুকু এতটুকু তুলবো, তুলে আমার পায়ের যে আঙুলগুলো আছে, বুড়ো আঙুলের ডগাটা আমি দেখবো, হোল্ড করব
10, নামাবো। এটা করলে কি হচ্ছে, আমার সার্ভাইকাল এবং ডরসাল মানে আমার ঘাড়ের এবং আমার যে পিঠের শিরদাঁড়াটা আছে সেগুলোর কাজ হচ্ছে। আমার কোমর ব্যথা মানে আমি সামনে ঝুঁকছি না, কিন্তু আমার ওইটুকু মাসেলের কাজ তো করতে লাগবে, তাই জন্য সোজা হয়ে উঠে জাস্ট একদম টিপ অফ দ্য ফিঙ্গারটা দেখবো, হোল্ড ইট ফর 10 to 15 সেকেন্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রিলিজ। তার সঙ্গে এসএলআর আমরা বলি, স্ট্রেট লেগ রাইজিং। একটা পা সোজা করে তুলবো, পায়ের পাতার সামনের দিকে হোল্ড করব 10 সেকেন্ড, নামাবো। একইভাবে অপর দিকের পাটা ধরে রাখবো, নামাবো। তাহলে এ কটা গেল। তার সঙ্গে আমরা এক্সটেনশন করব। মনে রাখবেন বিছনা থেকে যখন উঠবো একদিকে কাত হয়ে উঠবো বা কাত হয়ে নামবো। তার সঙ্গে দুটো আরো এক্সারসাইজ, আমরা উপর হয়ে শোবো, হাত দুটো দুপাশে, ঘাড় আর মাথাটা তুলবো, মাথাটা সোজা সামনের দিকে, হোল্ড করব 10 সেকেন্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। শ্বাস নর্মাল। একইভাবে এইভাবে পাটা তুলবো কোমর থেকে সোজা করে, হাঁটু ভাঙবে না, কোমর থেকে সোজা করে 10 হোল্ড করব, নামাবো। 10 হোল্ড করব, নামাবো। তাহলে যারা কোমর ব্যথায় ভুগছেন এবং যাদের সকালবেলা একটা এক্সারসাইজ প্যাটার্ন দরকার, তারা সকালবেলা বিছনা থেকে ওঠার আগে এই ব্যায়ামগুলো করুন। এটা কিন্তু আপনাদের সকালবেলা গোটা শরীরকে চাঙ্গা করার জন্য ব্যায়ামের সেগমেন্ট। তার সঙ্গে আমার মনে হচ্ছে আমার শোল্ডারের জন্য কিছু করা উচিত। জাস্ট নর্মাল রোটেশন সামনে পিছনে, আর তার সঙ্গে শোল্ডার শ্র্যাক তুলে রাখবো, 10 ধরবো, নামাবো, তুলে রাখবো, 10 ধরে রাখবো, নামাবো। এই ব্যায়ামগুলো করে দেখুন, আপনারা অনেকটাই রিলিফ পাবেন। সকলে ভালো থাকবেন।